আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে স্বপ্নের মূল বিষয় হচ্ছে রক্ত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করছেন সেই ইঙ্গিতের ব্যাপারে কথা বলবো। জিকির মূলত স্বপ্নে আল্লাহ তাআলার জিকির করা মানে হচ্ছে অন্তরে শান্তি, হেদায়েত এবং দুশ্চিন্তা থেকে মুক্তি। যখন কোনো রক্ত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করতে দেখা যায় স্বপ্নে, অর্থাৎ যে ব্যক্তি দেখবেন তার মানে হলো সেই ব্যক্তির ভিতরকার সমস্ত কলঙ্কজনক শয়তানি, গুনাহ এবং নফসের শয়তানি কালিমা দূর হয়ে যাবে এবং তার পূর্ণাঙ্গ ঈমান ও তাকওয়া আলোয় রূপান্তরিত হবে। এটি একটি মহান সৌভাগ্যের লক্ষণ। অবিবাহিত পুরুষ দেখলে তার নফস বা যৌবনের তাড়না সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে চলে আসবে। সে কখনো বড় গুনাহ বা ব্যভিচার থেকে রক্ষা পাবে। অর্থাৎ তার যদি কোনো ধরনের যৌবনের চাহিদা থাকে খারাপভাবে, আল্লাহ তা দূর করে দিবেন। এটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, এবং সেই পুরুষ দিনদার ও চরিত্রবান জীবন সঙ্গিনী পাবে। আল্লাহ সেই রহমতটা তাকে দিবেন। এইবার কথা বলবো অবিবাহিত নারীদের ক্ষেত্রে। অবিবাহিত নারী যদি দেখে থাকেন, এটি তার চরম সতীত্ব, পবিত্রতা এবং পর্দার প্রতীক। সমাজে তার সম্মান বৃদ্ধি পাবে। কোনো নেককার ও দিনদার পুরুষের সাথে তার বিয়ের ফয়সালা হবে ইনশাআল্লাহ তাআলা। খুব একটা ভালো স্বপ্ন। এবার কথা বলবো বিবাহিত নারী ও পুরুষ দেখলে এর অর্থ কী। বিবাহিত পুরুষ দেখলে তার উপার্জনে বরকত আসবে। যদি অতীতে কোনো হারাম বা সন্দেহজনক উপার্জন থেকে থাকে তার, তবে তা থেকে সে তওবা করে, অর্থাৎ তা থেকে সে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবেন। তার যদি কোনো সন্তান হয়ে থাকে তা হবে অত্যন্ত দিনদার, ইনশাল্লাহ সে ইঙ্গিত বহন করে। কোনো বিবাহিত নারী যদি এই স্বপ্ন দেখে থাকেন, তার দাম্পত্য জীবনে পরম শান্তি ও সাকিনাহ প্রশান্তি অবতীর্ণ হবে। যদি সে সন্তানহীন হয়ে থাকেন, তার যদি কোনো সন্তান না থাকে, আল্লাহ তাকে এমন সন্তান দান করবেন যে ভবিষ্যতে দ্বীনের বড় খাদেম হবে। খুবই ভালো একটা স্বপ্ন। এবার স্বপ্নের ব্যাখ্যার কথা বলবো। শিশু বা অপ্রাপ্তবয়স্ক এই স্বপ্নটি দেখলে এর ব্যাখ্যা কী হতে পারে। যদি কোনো শিশু জন্মগতভাবে অলি আউলিয়াদের স্বভাবের অধিকারী হবে, ঠিক আছে, এই স্বপ্ন যদি শিশু দেখে তাহলে সে জন্মগতভাবে অলি বা আউলিয়াদের স্বভাবের চরিত্র হয়ে থাকবে। বড় হয়ে সে ইসলামের বড় আলেম বা দ্বীনের দাওয়াত মানুষকে দিবে এবং আল্লাহ ওনার ওসিলায় মানুষকে হেদায়েত দিবে। এই ধরনের কিছু ইঙ্গিত বোঝানো হয়েছে। তার পিতামাতার জন্য সে সৌভাগ্য বয়ে আনবে। খুবই ভালো একটা স্বপ্ন। এইবার স্বপ্নের ব্যাখ্যার কথা বলবো হচ্ছে, যদি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা যদি এই স্বপ্ন দেখেন, অর্থাৎ যারা বয়সের শেষ সীমানায় আছেন, যে মৃত্যুবরণ করবেন, এরকম কিছু বয়স ভেদে স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে ইঙ্গিত হিসাবে বলবো। এটি যিনি দেখবেন, বৃদ্ধ হন বা বৃদ্ধা, অর্থাৎ পুরুষ হন বা মহিলা, খাতিমা বিল খায়ের, অর্থাৎ তার ইমানের সাথে সর্বোত্তম মৃত্যুর ইঙ্গিত বহন করে। আলহামদুলিল্লাহ, খুব ভালো স্বপ্ন। আল্লাহ তার জীবনের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন এবং তিনি আল্লাহর দরবারে মকবুল, গ্রহণযোগ্য বা বান্দা অথবা বান্দি হিসাবে গণ্য হচ্ছেন। সেই ইঙ্গিত বুঝতে হবে। আলেম, হাফেজ ও দিনদার ব্যক্তি দেখলে এর স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে। রুহানি মাকাম বৃদ্ধি, অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে আলেম ও হাফেজদের জন্য এই স্বপ্নটি একটি উচ্চতর রুহানি বাশারত, সুসংবাদ বহন করে। সেই আলেম ও হাফেজের যারা বড় বড় আল্লাহর বান্দা আছেন, অর্থাৎ যারা নবীর ওয়ারিস আছেন, তাদের ক্ষেত্রে ইলমে নূর এর অর্থ হলো তাদের অন্তরে যে কোরআন ও হাদিসের ইলম রয়েছে তা কেবল মুখে নয়, বরং তাদের শরীরের প্রতিটি রক্তকণিকায় মিশে গেছে। সে ইঙ্গিত বুঝতে হবে। এখলাস ও কবুলিয়াত, তাদের দ্বীনি খিদমত এবং ইবাদত আল্লাহর দরবারে সম্পূর্ণ ইখলাস নিষ্ঠা এর সাথে কবুল হয়েছে। তারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের আশেক হয়েছেন, সেই ইঙ্গিত বহন করে। যদি কোনো মানুষ পাপী ব্যক্তি দেখে থাকেন, অর্থাৎ
মানুষ সবাই যারা পাপ করেন তারা যদি দেখেন তাহলে এই ইঙ্গিত কি বহন করে, সেই ইঙ্গিত নিয়ে এখন কথা বলবো। তওবার দাওয়াত। যদি কোনো গুনাহগার ব্যক্তি এই স্বপ্ন দেখে তবে এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমতের ডাক। এর অর্থ হলো আল্লাহ তাকে ভালোবাসেন এবং তাকে খাঁটি তওবা করার সুযোগ দিচ্ছেন, সেই ইঙ্গিত বুঝিতে হইবে। এই স্বপ্নের পর তার কুপ্রবৃত্তি মারা যাবে এবং সে দিনের পথে ফিরে আসবেন, সেই ইঙ্গিত বহন করে। যদি লোকটি পাপী হয়ে থাকে তাহলে এই ইঙ্গিত তার জীবনে পরিবর্তন আসবে, আল্লাহ করে দিবেন, সেই ইঙ্গিত বহন করে। এবার হচ্ছে অসুস্থ ব্যক্তি দেখলে কি হয়। যদি কোনো অসুস্থ ব্যক্তি যদি দেখে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফা দান করবেন, অলৌকিকভাবে শেফা দান করবেন। কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন, সেই ইঙ্গিত বহন করে। ঋণগ্রস্ত ব্যক্তি বা অভাবী ব্যক্তি যদি দেখেন তার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা হবে, এমন উৎস থেকে রিজিক আসবে যা সে কল্পনাও করেনি। যদি কোনো মাজলুম দেখে থাকেন আল্লাহ তার শত্রুর উপরে তাকে বিজয় দান করবেন এবং তার সততা সবার সামনে প্রকাশ করিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইঙ্গিত বহন করে থাকে। আলহামদুলিল্লাহ, এই ছিল স্বপ্নের ব্যাখ্যা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। আর যদি কোনো জিনিস আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।